হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিনকে ছিল শনিবার, আর তখন বেশ বেলা বেলা টাইপের ছিল, ওই 11:30 কি 12টা বাজে। আর আমি না এক জায়গা থেকে হঠাৎ কিছু টাকা পেয়েছিলাম, সেটা দিয়ে বাবাকে একটু মাটন আনতে বলেছিলাম। তো কিভাবে কোথা থেকে টাকাটা পেলাম সেটা আমি অবশ্যই বলছি, বেশ মজার একটা ব্যাপার। যাই হোক, এখানে ওই 600 টাকার মতন মাংস ছিল, তো মাংসটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম, আর তারপরে না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর রাত্রে যেহেতু রান্না করেছিলাম, ওই জন্য দুপুরের দিকেই ম্যারিনেটটা করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল, একটু নুন, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছিলাম। আর সেদিনকে মাংসটাও না বেশ ভালোই দিয়েছিল। আর এই মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই রাত্রিবেলায় রান্না করেছিলাম। যাই হোক, মাংসটা মেখে আমি তারপর স্নান টান করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপর বিকেলের দিকে গেছিলাম একটু ছাদে, আর ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছিল, পতাকাটা কি সুন্দর উঠছে। আর বেশ অনেক দিন পরে কিন্তু আমার এই নাক চাপাটায় দেখো আবার ফুল এসেছে। আর সত্যি সত্যি সেদিনকে ছাদে ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল। আর আমি না মোটামুটি ওই 2টো থেকে 5টা 15 পর্যন্ত ঘুমিয়েছিলাম, প্রায় 3 ঘন্টারও বেশি। যাই হোক, বাবা কদিন আগে এখানে একটা ছোট্ট নয়নতারা গাছ এনেছিল, তো দেখো গাছটায় কিন্তু বেশ ভালোই ফুল ফোটে। আর ছাদে গেছিলাম যেহেতু, তাই ভাবলাম যে না, গাছগুলো একটুখানি জল দিয়ে একেবারে যাই তারপর নিচে। তারপরে নিচে গিয়ে আমি, বাবা আর ঠাম্মা 3জনে মিলে চাটা খেয়ে নিলাম। তারপর সন্ধ্যের দিকে ভালো করে সারা ঘরে একটু ধুনোটা ঘুরিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম পড়ে গেছে, কি বলো তাই না? আমাদের এখানে কিন্তু বেশ গরম। তবে আমার এই রান্নাঘরটায় না, যেহেতু 2টো জানলা আছে, ওই জন্য বেশ ভালোই হাওয়া হয়। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে, ওই জন্য আমি জানলাটাকে খুলে দিয়েছিলাম। বেসিক্যালি আমি সন্ধেবেলায় জানলা খুলি না, কারণ হু হু করে মশা ঢোকে, তাই ধুনো দেওয়ার টাইমে জানলাগুলোকে বন্ধই রাখি। আর এইবার বলি যে আমি মাংস আনার টাকাটা কোথায় পেলাম। তো আমি কয়েকদিন আগে 2টো সানগ্লাস কিনেছিলাম, একটা ব্লগে তোমরা দেখেছো। সেই সানগ্লাসের মধ্যে থেকে একটা সানগ্লাস আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করেই সানগ্লাসটার কথা মনে পড়েছে, তো খুঁজে পাচ্ছি না দেখে আমি আলমারির যে কটা ব্যাগ ছিল আমার, সব কটা খোঁজা শুরু করেছিলাম। খুঁজতে খুঁজতে একটা ব্যাগের মধ্যে সানগ্লাস খুঁজতে গিয়ে চেনের মধ্যে দেখছি, মানে ব্যাগের ভেতরের চেনে দেখছি 600 টাকা রয়েছে, মানে 500 টাকা রয়েছে। 500 টাকাটাকে তো আমি আনন্দ সহকারে আগে নিলাম, নিয়ে 500 টাকাটা খুলে দেখি ওর মধ্যে আরও 100 টাকা রয়েছে, মানে দ্বিগুণ আনন্দ। মানে আমি কবে যে সেই ব্যাগের মধ্যে 600 টাকা রেখেছিলাম আমার নিজেরই মনে নেই। তো আচমকাই টাকাটা পেয়ে গেলাম, তো ভাবলাম যে চলো, হঠাৎ করে যখন পেয়েছি তাহলে আমি এটা দিয়ে আজকে একটু মাটন আনাই। আর সেদিনকে তো রাত্রিবেলায় বাপন এসেছিল, তো ভাবলাম যে দুপুরবেলায় তো একদম সিম্পল রান্নাবান্না হয়েছে, তো চলো আজকের মাটনটা আমিই খাওয়াই। আমার মানে আনন্দও হচ্ছিল, হাসিও পাচ্ছিল। মাঝে মাঝে এরকম ব্যাগের মধ্যে থেকে টাকা পেলে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের বলো তো এরকম ব্যাগের মধ্যে টাকা রেখে ভুলে যাওয়ার অভ্যেস আছে? যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে প্রায় ওই 7টার দিকে আমি চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ভাতের চালটাও ভিজিয়ে দিলাম, আর সেদিনকে আমি বাসমতি রাইস করেছিলাম, ওই জন্যে ওই সেই মতনই মানে পরিমাণ মতন চাল নিয়েছিলাম। আর দেখলে জানলাটা খুললাম, কত সুন্দর হাওয়া হচ্ছে। তারপর এখানে তো মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, আর এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আলু পেঁয়াজ টমেটো সবটাই কেটে নিয়েছিলাম। তো চলো, গল্প করতে করতে এই মাটনের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন হয়ে গেল খাসির মাংসের রেসিপি আমি শেয়ার করি না। তো এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে গরম করে একটু কিছু ফোড়ন দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একদম অল্প পরিমাণে জিরে, আর দিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি। এটা একটু 2 সেকেন্ড নাড়াচাড়া করে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। মাংসের রেসিপি নতুন করে আর কি শেয়ার করব। সেদিনকে আমি একদম বাংলা মাটনের ঝোল রান্না করেছিলাম, একদম সিম্পলভাবে, নো টক দই, নো কাজু বাদাম বাটা, একদম সিম্পল ওয়েতে যেটা হয় সেটাই করেছিলাম। এখানে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর অল্প পরিমাণে চিনি, কালারটা একটু ভালো আসার জন্য। হ্যাঁ জানি জানি, এবার তোমরা বলবে যে আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি মাংসে তেলটা একটু বেশিই দিই, সেটা আমার বদঅভ্যেসও বলতে পারো। আমার কেন জানি না ওই একদম কম তেলে রান্না আমি করতে ভালোবাসি না, আর আমার নিজেরও সেই রান্না খেতে ভালো লাগে না। যাই হোক, এখানে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছিলাম। আর মাটনটার মধ্যে তো বলেই দিলাম প্রথমেই যে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা ছিল, এইসব দিয়ে মানে ম্যারিনেট করা ছিল, তাই বাটা মশলা দেওয়ার তো কোনো আর ব্যাপার ছিল না, শুধু গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম। এখানে আমি সাথে সাথে গুঁড়ো মশলাটা দিই না, মাটনটা কিছুটা আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি।
আর এখানে না 600 টাকায় ঠিক কতটা মাংস হয়েছে বলতে পারবো না। আর আমাদের এখানে এখন খাসির মাংস কত করে সেটাও জানি না, তবে যে কোনো অকেশনে খাসির মাংসের দামটা হু হু করে কী করে বেড়ে যায় সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, এখানে যে কোয়ান্টিটিতে মাংস হয়েছিল এটা আমরা 3 জন খেয়েও পরের দিনের জন্যও ছিল, তাহলেই ভাবো। যাই হোক, এখানে নাড়াচাড়া করে মাটনটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টমেটো আর কেটে রাখা আলু। আর সেদিনকে যেহেতু মাটনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করা ছিল, রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। কষাতেই না মাংসগুলো হালকা হালকা মানে একটু খুলে খুলে আসছিল, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। তারপর দেখো মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম ধনের গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা তো জানো যে আমি বিশেষ করে মাটনের মধ্যে জিরের গুঁড়োটা একদমই ব্যবহার করি না। চিকেনে তাও করি, কিন্তু মাটনে একদমই আমি জিরের গুঁড়োটা দেওয়া পছন্দ করি না, আর আমি দিও না। তারপর মাটনটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে লো স্টিমে, হাই স্টিমে, যাই হোক সব রকমভাবে। তারপর এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আগেই বলেছি যে পাতলা মাটনের ঝোল করব, ওই জন্যে জলটা একটু বেশিই দিয়েছি। যাই হোক, নামানোর পরে ঝোলটা অতটাও পাতলা ছিল না, একটু গাঢ় হয়ে গেছিলো ওই। আর জানো তো, একটুখানি ঢাকা দিয়ে মানে সেদ্ধ করার পরে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। দেখো এখানে ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর নামানোর আগে আমি মানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, তো সেই ক্লিপটা আমার আর তোলা হয়নি। যাই হোক, এখানে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছিলো, আর মাটনটা আবার মানে একদম কমপ্লিট। যত তাড়াতাড়ি ভিডিওতে দেখলে মাটনটা হতে অতটাও তাড়াতাড়ি হয়নি, একটু টাইম তো লাগেই মাটন হতে। যাই হোক, টাইমের থেকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর দেখতে ঠিক এই রকম হয়েছিল। আর সেদিনকের মাটনটা না খেতেও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আর অবাক কাণ্ড হচ্ছে সেদিনকে মোটামুটি ওই 7টা না 7:30টার মধ্যে বাপন বাড়িতেও চলে এসেছিলো, মানে রাত 10টার গাড়ি সন্ধ্যে 7:30টায় ঢুকে গেছিলো। ওইদিকে মাংসটা তো হয়ে গেছিলো, এদিকে ভাতটাও দেখো হয়ে এসেছে। আর ভাতটা তখন আমি নাড়াচ্ছি, আর ওদিকে বাপন এসে কিন্তু হর্ন দিয়েছে, মানে ও চলে এসেছে। তো ভাতটাকে এখানে দেখে আমি গেছিলাম ভাতটা উপর দিয়ে গেটটা খুলতে। তো যাই হোক, সেদিনকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমার তো মনে বেজায় আনন্দ। আর জানো তো, ও সেদিনকে বাড়ি আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছিল। আজকে আমার জন্য রজনীগন্ধা নিয়ে এসেছে, সেটাকে এখন খুলছি। অনেকগুলো নিয়েছে। গোলাপটা ভালো লাগে, বাট রজনীগন্ধা ভালো লাগার কারণ হচ্ছে গন্ধ। এখনই কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। অনেকগুলো ধরে, অনেক মজা। এতগুলো রজনীগন্ধা। আচ্ছা, এটা গোড়া কাটবো না তো? না না, এরকম লম্বা লম্বা স্টিক হ্যাঁ লম্বা লম্বা সাজানো হয়ে গেছে। এই একটা গ্লাস, এই একটা গ্লাস, এই দুটোকে রাখবো এখন ড্রেসিং টেবিলের ওখানে। ওদিকে আমাকে ভিডিওটা করে দিয়ে, কোনো রকমের ভিডিওটা করে দিয়ে উনি এখন যাচ্ছিলেন মোমো আনতে, কারণ উনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন, কিন্তু আসার সময় আমার জন্য তো কিছুই আনেনি। তাই জন্য তখন বললো যে থাক, স্নান করার আগে একটু মোমোটা নিয়ে আসি দাঁড়া। তো আমিও ভাবলাম যে থাক, ও যখন এসে স্নান করবে ততক্ষণে তার আগে আমি গিয়ে গাটা একটু ধুয়ে আসি। তো গাটা ধুয়ে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর বুঝতেই পারছো, এই গরমে রান্না করতে গেলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। আর এদিকেও মোমো নিয়ে চলেও এসেছে। অনেক কটা আছে, দেখ ভালো করে। 2 3 4 5 তাহলে একটু করে ভাত খাওয়া হবে, অল্প খাই ভালো। 7 8 9 9টা। আমাদের এখানে এক প্লেট মোমোতে 9টা থাকে, 50 টাকা দাম। ঠিকঠাক। আর স্যুপ দিয়ে, আর আমাদের এখানে জানো মাটন স্যুপ, চিকেন মোমোর সাথে মাটন স্টু, এটা বেশ সুন্দর। মোমোটা দারুণ। আমি দুটো খেয়ে ফেলেছি। দেখা মোটামুটি মোমো টোমো খাওয়ার পর আমরা কিছুক্ষণ টিভি দেখলাম। আর তারপর তো ডিনার টাইম হয়ে গেছে, ওই 9টার দিকেই আমরা খেতে বসে গেছিলাম। তো চলো একবার দেখিয়ে দিই। এখানে দেখো মাটনের কালারটা কত সুন্দর এসেছে। আর সেদিনকের মাটনটা খেতে সবাই খুব ভালোই বলেছিল। সাথে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। চলো এবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিই। আর স্যালাডের মধ্যে আমার না একটুখানি নুন আর গোলমরিচ না ছড়ালে মোটেই ভালো লাগে না। তবে আরেকটা জিনিস হলেও ভালো লাগে, সেটা হচ্ছে লেবু। সেই মুহূর্তে তো লেবুটা ছিল না, কি আর করা যাবে। তো এখানে আমি সব কিছু ভালো করে ছড়িয়ে টড়িয়ে নিচ্ছিলাম, তারপর সবাই মিলে খেতে বসে গেছিলাম। হ্যাঁ, শসাটা একটু নাও। এই তুই তোরটা নিয়ে নিস। হ্যাঁ, দিয়ে নে আগে। ভাত ভাঙো, নিয়ে নে না, নিয়ে নে।
আমি শশা আমার জন্য একটা রাখ। পেঁয়াজ খাস? খেয়ে দেখ। আরে বিয়ে বাড়ি রান্না। বিয়ে বাড়ি রান্না বাবা বলবে এবার। পুরো বিয়ে বাড়ি রান্নার মতো টেস্ট। বাবার কথা শুনে মনে হয় বাবাকে শিখিয়ে দেওয়া। দেখ মজা হচ্ছে? হ্যাঁ, সুন্দর। খেয়ে দেখ, তুমি খেয়ে দেখ। খাচ্ছি, তুই খা। আমার বৌমা কিন্তু মেটে ভালোবাসে, মেটে এক পিস দেবেনি। বলছি, না না তোমার চিন্তা করতে হবে না, আমি দেবো। এটা তো বললে সব দিয়ে দিচ্ছে। আমি মেটে ভালোবাসি বলে নিয়ে আসে। দোকানে না বলেছি, আসলে কি আমি মেটেটা খুব ভালো খাই। আমিও ভালোবাসি। মেটেটা আমার খুবই ভালো লাগে। আমি ভালোবাসি, কিন্তু ওই জন্য নিয়ে আসি মেটে। হ্যাঁ, আমার জন্য যখনই মাংস আনে মেটে নিয়ে আসে। আর কিন্তু আমি মাংসটা মেটে বেশি খেতে খুব ভালোবাসি। ভালো হয়েছে। আমরা যখনই খেতে বসি তিনজন একসাথেই খেতে বসি, আর যদি আমার শাশুড়ি মা আসেন তখন আমরা চারজনেই একসাথে খেতে বসি, মানে কেউ আগে খেয়ে নেবে তারপর আমি খেতে বসবো এরকম কোনো ব্যাপার নেই। তো আমি খেতে না বসলে ওরা সবসময় বলে যে না তুমি আগে বসো, তারপর আমরা একসাথে খাবো। তো ওই জন্য আমরা সবসময় একসাথেই খাওয়া দাওয়া করি। যাই হোক, সেদিনকে রান্নাবান্না তো বেশ ভালোই বলেছিল। তারপর আবার ফ্রেশ হয়ে এসে দুজনে শুয়ে পড়েছি এখানে, আর ভিডিও করছিলাম একটু। আর সেদিনকে তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে সব খাওয়া দাওয়া, আমরা দুজনে একটু গোপাল ভাঁড় দেখছিলাম। তো যাই হোক, এই ছিল শনিবার বিকেলের একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।